করি, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে। জোরে তুই ডিভোর্স দে। ও বললো কি না আমি সুস্মিকে ছাড়া বাঁচবো না, আমি পারবো না, আমার মাও থাকবে সুস্মিও থাকবে। এইমাত্র বেরিয়ে আসলো পলাশ সাহার ঘটনার আসল চাঞ্চল্যকর তথ্য। পলাশ সাহার কারণেই আজ তার স্ত্রী জীবনের সাথে লড়াই করতেছে হাসপাতালে। যে কোনো সময় নাকি না ফেরার দেশে যেতে পারে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা। তো বন্ধুরা, পলাশকে হারিয়ে সুস্মিতা আসলে কিভাবে দিশেহারা হয়েছে, তাছাড়া বর্তমান সুস্মিতার অবস্থা কি, তাছাড়াও পলাশ সাহার ঘটনার আসল সত্যগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যে আসলে কি এই ঘটনা পলাশের মায়ের কারণে হয়েছে নাকি তার স্ত্রী সুস্মিতার কারণে। ইতিমধ্যে নাকি সিসিটিভি ফুটেজে অনেক তথ্যই পাওয়া গিয়েছে। তো চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। পলাশ সাহা যেহেতু চট্টগ্রামে ছিলেন, আমিও চট্টগ্রামে আছি, চট্টগ্রামের মানুষ, ভাবলাম যে তাহলে সশরীরে গিয়ে কিছু সত্য কথা নিজের কানে শুনে আসি। অনলাইনে তো অনেক রকম দোষারোপ হচ্ছে, এ দোষ দিচ্ছে সে দোষ দিচ্ছে, বউরা পক্ষ নিচ্ছে সুস্মিতার, শাশুড়িরা পক্ষ নিচ্ছে পলাশের মায়ের। কিন্তু এখানে আমি এই কিউরিওসিটি থেকে গেলাম পলাশ সাহা যেখানে থাকতেন সেখানে গিয়ে কথা হলো তার বাড়িওয়ালার সাথে, এবং আরো দুইজন মানুষের সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে, কি ধরনের কথা হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য সঠিক ঘটনাটা জানানোর উদ্দেশ্যে আমার আসলে সেখানে যাওয়া। তো শুরুতেই বলে রাখি, পলাশ সাহার মা উনি আসলে দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। দুষ্ট শুধু একটু মেট্টু দুষ্ট না, সে একটু বেশি টাইপের দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। সে নিজের কর্তৃত্বটাকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারতেন। নাম্বার 2, 2 নাম্বার পয়েন্ট, সুস্মিতা যাকে আমরা একদম মানে প্রশংসা করতে করতে তাকে মানে প্রশংসার পঞ্চমুখ বানিয়ে একদম আকাশের লেভেলে উচ্চতায় উঠিয়ে দিয়েছি, সে কিন্তু আসলে সেই টাইপের মেয়ে নয়। সে আরো দুষ্টু টাইপের মেয়ে। সে কি করেছে কি না করেছে আপনারা শুনলে চমকে যাবেন। সে যখন তখন মানুষকে ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল! একটা কথা আছে না যে নিজের নাকের যাত্রা ভঙ্গ করে, এই মেয়েটা হচ্ছে সেই টাইপের মেয়ে। এই মেয়েটা করতো কি, কিছু না হলেই তার যে কোনো চাহিদা, তার যে কোনো ইচ্ছা, সেটা অন্যায় ইচ্ছা হোক, সেটা অন্যায় আবদার হোক আর সঠিক আবদার হোক, কোনো ইচ্ছা পূরণ না হলেই সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাবার। মানে সে যেটা চায় সেটা সে আদায় করেই ছাড়বে। সেটা আদায় না হলেই, সেটার কোনো মাত্র একটু ব্যত্যয় ঘটলেই সে ছাদে চলে যাইতো, রাস্তায় চলে যাইতো, নিয়ে দাঁড়ায় থাকতো, হাতের কাছে এভাবে দাঁড়ায় থাকতো। যাই হোক, সে এভাবে করে এগুলা করতো আর কি, এবং মানুষকে ভয় দেখাতো। সারাদিন সে ভালোই থাকতো। যখনই পলাশের আসার সময় হতো বা আসতো, আসার সাথে সাথে সে এই নাটকগুলা শুরু করে দিত। এবং রাত্রেবেলা 2টা-3টার সময় দুমদুম করে আওয়াজ হতো। তার তার নিচের যারা থাকতো, তার মানে বাসার নিচে থাকে না, ফ্লোরে, ফার্স্ট সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম, নিচে যারা থাকতো তারা, আর একটু কিছু হলে, ধরেন একটু মন মতো হয়নি তার কিছু, একদম ভাঙচুর শুরু করে দিত। যা খুশি তা একটা অবস্থা এইভাবে করতো। প্রচন্ড রাগী, প্রচন্ড রাগ। এবং সে মানে সে যেটা চাইতো সেটা সে আদায় করার জন্য যা করতে হয় সে তাই করতো। আদায় করার জন্য যদি দুনিয়া থেকে চলে যেতে হয় সেটাও সে করতো। এবং পলাশ সাহা চলে যাওয়ার আগের দিন রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত অনেক রকম কাহিনী হয়েছে। তার আগের দিন গিয়েছে অফিসে। অফিসে না গেলে, সুস্মিতা যদি অফিসে না গিয়ে যদি ঘরে থাকতো তাহলে এরকম কিছুই হতো না। ওই দিন মেয়েটা খুবই মস্ত বড় একটা ভুল করেছে, অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে। অফিসে গিয়ে এই ধরনের মানে ভয় দেখাইছে সবাইকে। অফিসের বসকে, বসের বউ ছিল ওখানে, সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে। এবং অনেক রকম সিন করে চিল্লাচিল্লি, রাগারাগি অনেক কিছু বলেছে যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না। এমনও কিছু সে শব্দ ব্যবহার করেছে। করে সে ডাইরেক্ট ছাদে চলে গেছে ভয় দেখানোর জন্য। সে এইভাবে করে ভয় দেখায় দেখায় মানে পলাশ সাহার মধ্যে একটা ভীতি তৈরি করে রাখতো। ওই যে বললাম যে সে নিজের মানে চাওয়াটা পূরণ আদায় করার জন্য যা করা দরকার তাই করতো। ওই পাশে তার শাশুড়িও তো একটু বললামই, তার শাশুড়িও তো অত ভালো মানুষ না। এই দুইজনের এটার মধ্যে পড়েই সে আর ছেলেটা নিতে পারে নাই। এই অফিসে যদি না যেত, অফিসে না গিয়ে যদি একটু ধৈর্য ধরতো, তাও হয়তো ছেলেটা একটু মান সম্মান বোধটা বাঁচতো। অফিসে গিয়ে তার মান সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিছে। আর এই যে বারবার এইভাবে ভয় দেখানোর ফলে সে চিন্তা করছে যে তো সারা জীবন এগুলাই করতে থাকবে। এবং সে যদি চলে যায়, মানে তার বউ যদি চলে যায়, তাহলে তার কি হবে? সে তো মা বউ দুইজনকেই ভালোবাসতো। এবং সে খুবই প্রচন্ড চাপা স্বভাবের ছিল। চাপা স্বভাবের থাকার কারণে সে আসলে ওইভাবে কাউকে কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। সেটা ছিল তার একমাত্র ভুল। সে যদি প্রতিবাদ করতে পারতো তাহলে হয়তো
দুজন মানুষেই একটু সংশোধন হইতো। সেও প্রতিবাদ করে নাই, এটা তার 1 নাম্বার ভুল। আর হচ্ছে যে মা তো দুষ্টই, আর এই যে তার সুস্মিতার যে স্বভাবটা, এটা আমি আজকে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করলাম। এই যে অনেকে যারা বউরা এসে আবার আমাকে বলবেন যে আপনি কি শুরু করলেন, কি বললেন, এটাই সত্য আপুরা দিদিরা, এটাই সত্য আসলে যে সুস্মিতা এই ধরনের কাজগুলো করেছে। সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে, বাবার বাড়িতে টাকা পাঠায়। অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে, পলাশ সাহার কারণে অনেকটা সচ্ছল হয়েছে। এগুলা না বলি, এগুলা শুনতে খারাপ লাগে, তবে যাই হোক, এই মানুষটা চলে যাওয়ার পিছনে এই দুইজন মানুষই দায়ী, শুধু একজনকে দায়ী করলে হবে না। এই ধারণাটা আমারও ভুল ছিল। আমি আসলে শুরুতে ভাবছিলাম যে সব দোষ আসলে হয়তো পলাশ সাহার মায়ের, কিন্তু না, এখানে দুইজনই সমানভাবে দোষী। আর ছেলেটা একদম কুলায় উঠতে পারে নাই, কুলায় উঠতে না পেরে এই ধরনের একটা সিদ্ধান্তে গিয়েছে। মানুষ কখন এই ধরনের সিদ্ধান্ত নেয় জানেনি, কতটা কষ্ট পেলে এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা তো আপনারা জানেনি। পলাশের বাড়ি থেকে নতুন করে দলিল তৈরি করা হচ্ছে, যেখানে কিনা সুস্মিতার নামটি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই নামটি বাদ দিয়ে তাকে কিন্তু নতুন দলিল করা হচ্ছে, যেখান থেকে মানে তাদের প্রতিবেশীদের কাছ থেকে শোনা যাচ্ছে এই রকমই খবর যে নতুন একটা দলিল তৈরি করা হচ্ছে, এবং সেই দলিলে কিন্তু সুস্মিতার নাম যাতে না থাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে, এবং সুস্মিতা যাতে কোনো অংশে কোনো ভাগ না পায়, এবং 3 কোটি টাকার সামান্যতম ন্যূনতম 1 কণা টাকাও যাতে ভাগ না পায় সেদিকেই যেন দৃষ্টি রাখা হচ্ছে। এবং তার শাশুড়ি মা সেই বিষয়ে কিন্তু কঠোর দৃষ্টিপাত রেখেছে, সাথে সাথে তার মেজ বৌদি বা মেজ যাও কিন্তু সেদিকে দৃষ্টিপাত রেখেছে ভীষণ পরিমাণে, যাতে সে কিন্তু কোনো রকম টাকা পয়সা না পায় সেদিকে কিন্তু দৃষ্টি রেখেছে। এবার তোমরা বলো, সারা জীবনটা তার কাটবে কি করে? সে যদি এই টাকা পয়সা না পায়, তাকে যদি জ্বালিয়ে একটা দলিল করে তাকে যদি তার সম্পত্তি থেকে বার করে দেওয়া হয়, তাহলে সে কিভাবে বাঁচবে, কোন পথে যাবে, সেটাই তো সে বুঝতে পারছে না। সে তার স্বামীর ঘরের তার অধিকারের টাকা পয়সা সে যদি এখন না পায়, সে কি তো এবার রাস্তার ভিখারি হয়ে যাবে? তার টাকা সম্পত্তি সবকিছু থাকতেও সে পথের ভিখারিতে পরিণত হয়ে যাবে। এবার তোমরাই বলো বন্ধুরা, সে কোথায় যাবে, কি করে থাকবে, কি নিয়ে থাকবে? এই নিয়ে সে চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই চিন্তা করতে করতে সে আবারও ভীষণ পরিমাণে কিন্তু মানে স্ট্রেসফুল জীবন যাপন করছে। এদিকে তার মা বাবাও চিন্তা করছে যে তার বাবা একজন অসুস্থ রোগী, তার উপরে মেয়েকে এত টেনশনের মধ্যে দেখলে তার বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তার থেকে মেয়ে যাতে সম্পত্তির ভাগ পায় এবং মেয়ে যাতে সুস্থ ভালো থাকে এবং তার মানে ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেদিকেই তার মা কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। বন্ধুরা তোমরা কি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না। আর আমরা সবসময় কিন্তু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন সুস্মিতার ন্যায্য অধিকারটা দেওয়া হয়। আমার এই ভিডিওটা যদি ধরো ভাইরাল হয়ে যায়, তাহলে তো ধরো প্রতিবেশীটার নাম, এই জন্যই বললাম না, যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো প্রতিবেশীটার কাছে সবাই টানা হ্যাঁচড়া করবে, সেই জন্য প্রতিবেশীটার নামটা এখন বলা গেল না। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলাশ সাহার একজন প্রতিবেশী বোন এই ঘটনার আসল সত্যটা তুলে ধরেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে যে পলাশ সাহা যেই দিন না ফেরার দেশে চলে যায়, সেই দিন তার স্ত্রী সুস্মিতা সাহা নাকি পলাশের অফিসে যায়। আর এই ঘটনার সাথে নাকি টোটালি জড়িত পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। তা ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলতেছে পলাশ সাহার মা, অনেকেই বলতেছে বউ। সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখতে পাচ্ছেন সবই গুজব। ইতিমধ্যে আপনারা 1 ঘন্টার ইন্টারভিউ ভিডিওতে পলাশ সাহার স্ত্রীর একটা ভিডিও দেখেছিলেন, যেখানে তিনি কি কি তথ্য তুলে ধরেছে তার শাশুড়ি এমনকি তার স্বামীকে নিয়ে, সেটা আপনারা শুনতেই পেরেছেন। তো যাই হোক, পুরো ভিডিওগুলো দেখে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকটি জেলার মানুষ এই ভিডিওটি দেখতে পায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।